একটা ভিডিও ফুটেজ যদি অনেক স্টেবল থাকে, স্মুথ থাকে, তাহলে যে অডিয়েন্স সে দেখে অনেক মজা পায়। পাশাপাশি যে কন্টেন্ট ক্রিয়েট করে তারও অনেক ভালো লাগে। তো প্রাথমিক অবস্থায় যখন আমরা একটা ডিএসএলআর ক্যামেরা কিনি, অনেক টাকা খরচ হয়ে যায়। তখন আমাদের অনেকেই রয়েছে যারা ট্রাইপড কেনার সামর্থ্য থাকে না। পাশাপাশি যারা হচ্ছে শর্ট ফিল্ম তৈরি করেন তাদের একটা গিম্বল কেনার সামর্থ্য থাকে না, কারণ একটা ডিএসএলআর ক্যামেরার থেকে বর্তমানে ডিএসএলআর ক্যামেরার গিম্বলের দাম অনেক বেশি। সো এই অবস্থায় কীভাবে আমাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে আমরা মানে হাতে ধরে আর কি কীভাবে খুবই স্টেবল শট নিতে পারি যাতে শেক না করে। তো আজকের এই ভিডিওতে আমি খুবই সহজ ভাষায় আপনাদেরকে সেটা দেখাবো। মাত্র 4টা পয়েন্টের সাহায্যে আমি আপনাদেরকে বোঝাবো যে কীভাবে আপনারা এই 4টা পয়েন্ট অ্যাপ্লাই করে আপনাদের ভিডিও ফুটেজটাকে সুন্দর করে স্টেবল করতে পারেন। ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে, তাই না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা তো তাই না? আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরাটা আমরা সাধারণত একটু দূরে রাখি, কাছাকাছি রাখি। তো আপনারা চেষ্টা করবেন যখন ভিডিও শ্যুট করবেন বা ফটোশ্যুটই করেন না কেন, আপনারা ক্যামেরাটা বডির যত কাছে রাখার চেষ্টা করবেন, তত আপনাদের ভিডিও ফুটেজটা বা মানে যে পিকচারটা সেটা স্টেবল থাকবে। আপনারা একটু চেক করে দেখবেন, আমরা যদি বডির থেকে ক্যামেরাটা একটু দূরে সরাই ভিডিও শ্যুট করি, দেখবেন যে কেমন স্টেবল থাকে। আর যদি বডির একটু কাছে নিয়ে এসে ভিডিও শ্যুট করি, তাহলে দেখবেন যে কেমন স্টেবল থাকে। আমি শিওর বডির কাছাকাছি নিয়ে আসলে ভিডিও ফুটেজটা অনেক বেশি স্টেবল থাকে। তাই আপনারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন। 2 নম্বরে যে সিস্টেমটা রয়েছে সেটা আমার সবথেকে ফেভারিট, ক্যামেরার লেস। আমরা অনেকেই রয়েছি যারা ক্যামেরার লেস ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আবার অনেকেই রয়েছে লেস রয়েছে কিন্তু লেসটাকে যে কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না। তো একটা ছোট টেকনিক শিখে রাখেন। ক্যামেরার লেসটা যদি আপনারা লেন্সের সাথে পেঁচায় রাখেন, তো আপনারা ক্যামেরার যে লেস রয়েছে সেটা লেন্সের সাথে আমি ভিডিও ফুটেজে আপনাকে যেমনভাবে দেখাচ্ছি এরকমভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা উপরের যে গ্রিপটা রয়েছে সেটা সুন্দরভাবে ধরে আপনারা আস্তে 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 স্মুথলি শট নিতে পারেন। তাহলে দেখবেন যে আপনারা আগের তুলনায় বর্তমান সময়ে বেটার ফুটেজ পাচ্ছেন, মানে স্টেবল ফুটেজ পাচ্ছেন। তো আপনারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আমাদের ভিতরে অনেকেই রয়েছে যাদের হাত প্রচুর পরিমাণে শেক করে। আমাদের টিমের ভিতরে অনেকেই রয়েছে যারা হচ্ছে ছবি তোলার সময় হাত শেক করে, ভিডিও করার সময় তো কোনো কথাই নেই, পুরো একেবারে শেক করে ফেলায়। তো মেইন কথা হচ্ছে যে যাদের এরকম প্রবলেম রয়েছে তারা একটা কাজ করতে পারেন, এই জিনিসটা ভিডিও ফুটেজ রেকর্ড করার সময় আপনাদের অ্যাপ্লাই করার খুব একটা বেশি প্রয়োজন নেই। তবে যারা স্টিল পিকচার তোলেন, ট্রাইপড নেই, তারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে সামান্য সময়ের জন্য, মানে অল্প সময়ের জন্য আপনার নিঃশ্বাসটা একটু বন্ধ করে রাখতে পারেন। তো আপনি যদি নিঃশ্বাসটা সামান্য সময়ের জন্য, মানে অল্প সময়ের জন্য বন্ধ রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের যে এমনি স্বাভাবিক যে আমাদের সিচুয়েশন, এর থেকে আপনার স্টেবল ফুটেজ পাবেন। কেন পাবেন? কারণ আমরা যদি নিঃশ্বাসটা একটু সময়ের জন্য বন্ধ করে রাখি, আমাদের বডির যে ভিতরে যে পার্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু সবসময় আপ ডাউন করতে থাকে, যেমন হৃৎপিণ্ড সব কিছু সচল থাকে। তো আপনি যদি নিঃশ্বাসটা বন্ধ রাখেন, সেক্ষেত্রে আপনার কিছু কিছু পার্টস বন্ধ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায় বলতে কাজ করার ক্ষমতাটা একটু কমে যায়। সেক্ষেত্রে আপনার যে বডির ভাইব্রেশন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সো হয়তো টেকনিক্যালি এই বিষয়টা ওরকমভাবে প্র্যাকটিক্যাল লাগছে না, কিন্তু আপনারা একটু চেষ্টা করে দেখবেন, একটু প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখবেন যে আপনি স্বাভাবিক অবস্থায় ছবি তুললে যেমন স্টেবল পাবেন, নিঃশ্বাসটা বন্ধ করে রেখে যদি আপনি ছবি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা আমি শিওর অনেক বেটার রেজাল্ট পাবেন। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন কেমন রেজাল্ট পান, এবং যদি ভালো রেজাল্ট পান আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু। সো ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। এবং 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাদের ক্যামেরার সাথে লেন্স থাকে। তো অনেক লেন্স রয়েছে যেমন প্রাইম লেন্স, যেগুলোতে কিন্তু স্টেবিলাইজার থাকে না। বাট যেগুলো জুম লেন্স, তারপরে কিট লেন্স, এইসবগুলোতে কিন্তু স্টেবিলাইজার থাকে। তো আমরা কি করতে পারি, স্টেবিলাইজারের যে বাটনটা সেটা অফ থাকলে অন করে দিতে পারি। খুবই সিম্পল একটা টেকনিক। আপনি যদি স্টেবিলাইজারটা অন করে রাখেন, সেক্ষেত্রে আপনার ভিডিও ফুটেজটা আগের থেকে অনেক 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 বেশি স্টেবল পাবেন। তো যাই হোক, ভিডিওতে যে পয়েন্টগুলো বলেছি, আশা করি এই পয়েন্টগুলো যদি আপনারা পরিপূর্ণভাবে মেনটেন করতে পারেন, মানে আপনাদের যে ফুটেজ নেওয়ার সময় যদি অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনারা একেবারে প্রো লেভেলের রেজাল্ট না পেলেও অনেক ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে তো ভুলবেনই না, কমেন্ট করে জানাবেন এরকম ধরনের ভিডিও চান কিনা। আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ ফিউচারে খুব ভালো ভালো ভিডিও কিন্তু আপনার জন্য আসতে চলেছে। এবং যারা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে একটা নতুন সেগমেন্ট চালু করেছি, সেটা হচ্ছে আমাদের 10,000 সাবস্ক্রাইবার যেহেতু হয়ে গিয়েছে, তো সেগমেন্টটা হচ্ছে যে আপনারা প্রতি সপ্তাহে প্রশ্ন করতে পারেন। এই প্রশ্নগুলো নিয়ে আমি প্রত্যেক শুক্রবার দিন, মানে একেবারে ডিরেক্টলি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো। যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমার 40,000 টাকা বাজেট রয়েছে, আমরা কী ক্যামেরা কিনবো। অনেকে আমাকে কমেন্ট করে এই প্রশ্নগুলো করেন, অনেক সময় তাদের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, আমি যদিও চেষ্টা করি। তো আপনারা কী করতে পারেন, আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার জন্য। আমরা এটা করি প্রত্যেক সপ্তাহে। তো যাই হোক, আপনাদের মনে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।